আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব নদীর উচ্চ গতিতে গঠিত হওয়া তিনটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আর এই প্রশ্নটি মাধ্যমিকে প্রায়ই এসে থাকে। আর এই ভিডিওটি যদি তোমরা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা মাধ্যমিকে এই প্রশ্নটি অনায়াসে লিখে আসতে পারবে। প্রথমেই আমাদের জানতে হবে নদী তার সমগ্র গতিপথে তিনভাবে কাজ করে থাকে। উচ্চ গতিতে নদী ক্ষয় কার্য করে, মধ্যগতিতে বহন কার্য করে এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্য করে। আজকে শুধুমাত্র আমরা নদীর উচ্চ গতির কাজগুলি পড়ব। আগামী দিনে আমরা মধ্যগতি এবং নিম্নগতির কাজগুলো নিয়ে আলোচনা করব। নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হল আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। উচ্চ গতিতে ভূমির উচ্চতা এবং ঢাল অনেক বেশি থাকে এবং নদীর মধ্যে প্রচুর পরিমাণে পাথর এবং বোল্ডারের পরিমাণ থাকে, যার ফলে নদী অবঘর্ষ পদ্ধতিতে নিম্ন ক্ষয় অনেক বেশি করে এবং পার্শ্ব ক্ষয় একদমই কম হয়, যার ফলে নদীর উপত্যকা সংকীর্ণ ইংরেজি আই আকৃতি ধারণ করে। এই আই আকৃতিপূর্ণ সংকীর্ণ ভূমিরূপকেই বলা হয় গিরিখাত। উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া ভূমিরূপগুলির মধ্যে আরেকটি অন্যতম হল ভি আকৃতি উপত্যকা। আই আকৃতি উপত্যকার দুপাশ ক্রমশ বৃষ্টিপাত, আবহবিকার প্রভৃতির ফলে ক্ষয়ে গিয়ে যখন ভি আকৃতির রূপ ধারণ করে, তখনই তাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। শুষ্ক মরুভূমি অঞ্চলে গঠিত আই আকৃতি বিশিষ্ট উপত্যকাকেই বলা হয় ক্যানিয়ন। শুষ্ক মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ায় পার্শ্বক্ষয়ের অপেক্ষায় নদী নিম্নক্ষয় বেশি করে, তাই এমন ভূমিরূপ গঠন করে থাকে। একটি বিখ্যাত ক্যানিয়নের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর গঠিত গ্র্যান্ড ক্যানিয়ন।